সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের আমি এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 5.1 উদাহরণ 5 নম্বর এবং উদাহরণ 6 নম্বর অঙ্কের সমাধান করব। উদাহরণ 5 নম্বরে যে অঙ্কটি এবং উদাহরণ 6 নম্বরে যে অঙ্কটি, দুইটা অঙ্কেই খুব ইম্পর্টেন্ট এবং এই দুইটা অঙ্ক প্রায় সময় মোটামুটি পরীক্ষায় আসে। তো আমরা 5 নাম্বারটা দেখি কি বলা আছে। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। কি বলা হলো? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্ক যা একক স্থানীয় অঙ্ক তার চেয়ে 2 বেশি। তাহলে আমরা আগে এক লাইন করি। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে এটা হচ্ছে, মনে করো একক ঘর, একক, এটা হচ্ছে দশকের ঘর। আমরা দশকের ঘর যে 1 ধরি, এককের ঘর 2 বেশি। তার মানে 1 + 2 সমান 3। ঠিক আছে? তাইলে আমার এখানে দশকের ঘরকে আমাদের কি করতে হইব? 10 দিয়ে গুণ দিতে হইব। যেমন এই দশকের 10 এই যোগ এই 3 এই সমান কত হইল? 13। ঠিক আছে? তার মানে দশকের ঘরকে 10 দিয়ে গুণ দিতে হইব। কেন? দশকের ঘরে 10ই, এই যেমন এককের শূন্য দিলাম, এই 10, এই 10-এর সাথে 3 যোগ হইলে তো 13 হচ্ছে এখানে। তদ্রূপ আমাদের আমরা মনে করি দশক একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আমরা মনে করি দশক স্থানীয় অঙ্কটি x। সুতরাং একক স্থানীয় অঙ্কটি হবে কত? x + 2 বেশি। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যা আছে তার চেয়ে 2 বেশি। এই একক স্থানীয় অঙ্কটি দশ স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। এতটুকু বুঝছো কিনা? দশ স্থানীয় অঙ্ক যদি x হয়, একক স্থানীয় অঙ্ক হবে কি? x + 2। তাহলে সুতরাং সংখ্যাটি কত হবে? সুতরাং প্রদত্ত সংখ্যাটি, সুতরাং প্রদত্ত সংখ্যাটি সমান 10x প্লাস, এটা হচ্ছে কি? একক স্থানীয় অঙ্ক। তাহলে সমান এটা 10x কে 10 দিয়ে কেন গুণ দিলাম? ওই যে বললাম দশ স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক কত দিলাম আমরা? x। তো দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ দিতে হবে না, যেহেতু দশক মানে 10। এই যে, ঠিক আছে? আমরা 10 গুণ দিয়ে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ দিয়ে আমরা দেখি সংখ্যাটি কত হয়। তো সমান 10x প্লাস x প্লাস 2 সমান 11x প্লাস 2। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তার মানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। যখন আমরা দশক স্থানীয় অঙ্কটি x ধরি এবং একক স্থানীয় অঙ্কটি যেহেতু 2 বেশি, x + 2 ধরি, দুঃখিত বন্ধুরা, তখন আমাদের প্রদত্ত সংখ্যাটি হয় কত? এত। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। আবার কি বলতেছে?
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কম হবে। তাহলে কি আবার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া পরিবর্তন না স্থান বিনিময় করলে স্থান বিনিময় মানে স্থান পরিবর্তন করলে আর কি এখানে যেটা দিছি আমাকে সেটাই আমরা ধরি বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কম হবে। তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কম হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে কি, এই যে আমরা এখানে দশকের অঙ্ক ধরছি কত x, ঠিক আছে, তারপরে এককের অঙ্ক ধরছি কত, এককের অঙ্ক যেহেতু x প্লাস 2, ঠিক আছে বন্ধুরা। এখন বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করছে, তার মানে এটা দশকের ঘরে আসবে, এটা এককের ঘরে যাবে। স্থান বিনিময় করলে এককের ঘরের অঙ্কটা এখানে আসবে, আর দশকের ঘরের অঙ্কটা এইখানে যাবে, এককের ঘরে যাবে। তাহলে দশকের ঘরের সাথে কি গুণ হয়? 10। এই যেখানে যেমন হয়েছি প্রথমে x এর সাথে যেমন এই 10 গুণ হয়েছি, হ্যাঁ, তাহলে যোগ আমরা x প্লাস 2 ধরছিলাম, এটা কি ওই যে এককের ঘর, ঠিক আছে। একইভাবে তাহলে আমাদের স্থান যখন বিনিময় হবে তখন এককের অঙ্কটা দশকের ঘরে আসবে, দশকের xটা এককের ঘরে চলে যাবে। তাহলে সুতরাং সংখ্যাটি হবে, তখন সংখ্যাটি হবে সমান ওই যে 10 এককের ঘরে হতো x প্লাস 2, তার দশকের ঘরে, তারপর এককের ঘরে হতো x, ওই যে, ঠিক আছে। এই সংখ্যাটি সমান 10x প্লাস 10 দুগুণ 20 প্লাস x সমান 11x প্লাস 20। তার মানে এই x এই 10x সমান কত হইল? 11x। এটা হইল কখন? যখন স্থান বিনিময় করছে, এককেরটা দশকে আছে, দশকেরটা এককে গেছে। একদম ইজি। আরেকবার আমি বলে এসেছি, আমরা দশকের স্থানীয় অঙ্কটি x ধরছিলাম, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? x প্লাস 2, যেহেতু বলা আছে দশ স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্কটি 2 বেশি, তাহলে তখন আমাদের সংখ্যাটি কত হবে? এই যে x দশক স্থানীয় কোনটা x কে 10 দিয়ে গুণ দিতে হবে, প্লাস একক স্থানীয় অঙ্ক বসাই দিলাম, যেহেতু এটা একক 1 দিয়ে গুণ যা আছে তা দশক, 10 এর 11x প্লাস 2, এটা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা। অর্থাৎ প্রথমে যেটা আমরা ধরছি মনে করছিলাম যে 10 স্থানীয় অঙ্কটি x। আবার বলতেছে যদি অঙ্ক দুটি স্থান বিনিময় করে, তার মানে এককের অঙ্কটা তো দ্বিতীয় অঙ্কে আসে, দশকের অঙ্কটা দ্বিতীয় এককের ঘরে যায়, তখন কি হবে? তখন আমরা দেখছি এই যে এককের x দশকের ঘরে আসছে, দশকের x এককের ঘরে গেছে, এককের x প্লাস 2 কোথায় আসছে? দশকের ঘরে, ঠিক আছে বন্ধুরা, কথাটা বুঝছো? তাহলে এখানে এটা প্রথমে এটা কি আমরা 10 ধরছিলাম, 10 দিয়ে গুণ দিছিলাম আর কি, ঠিক আছে। এখন ওইটাকে 10 দিয়ে গুণ দিতে হবে,
এই যে 10 যখন এই যে এটাই করলাম আমরা, হ্যাঁ, ক্যালকুলেশন করে 11x প্লাস 2 হলো। এখন এখানে আবার বলা আছে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। কথাটা বুঝছ? প্রদত্ত সংখ্যা যা তা প্রদত্ত সংখ্যা 2 গুণ অপেক্ষা 6 কম। কোনটা? এটা যেটা স্থান বিনিময় করে পাইছি, এটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কত? 6 কম। তাহলে এটা সমান, সুতরাং প্রশ্ন মতে আমাদের কি হবে দেখো, সুতরাং প্রশ্ন মতে 11x প্লাস 20 সমান প্রদত্ত সংখ্যা কত? 11x প্লাস 2 দ্বিগুণ অপেক্ষা কত? 6 কম। বন্ধুরা জিনিসটা বুঝছ? অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, কোন সংখ্যা পাইছে? 11x প্লাস 20, ঠিক আছে? এই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রদত্ত সংখ্যা কোনটা? এইটা। প্রদত্ত সংখ্যা কোনটা? এটা, যেটা আমরা প্রথমে পাইছি। এটা দ্বিগুণ অপেক্ষা 6 কম। এটা সমান হইতে হইলে কি করতে হইব? প্রদত্ত সংখ্যাকে 2 দ্বারা গুণ দিয়ে 6 দ্বারা 6 বিয়োগ দিতে হবে। এই যে বলতেছে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে প্রদত্ত সংখ্যাকে 2 দিয়ে গুণ দিছি, তারপর 6 কম পাইছি, যে সংখ্যাটা স্থান বিনিময় করার পরে পাইছি। এখন আসো, বা 11x প্লাস 2 সমান 11 দুগুণ কত? 22x প্লাস 2 দুগুণ কত? 60 মাইনাস 6, বা 11x x ওয়ালা সংখ্যাগুলো বাম পাশে নিয়ে আসে, তাহলে মাইনাস হবে 22x সমান x ওয়ালা সংখ্যাগুলো ওইদিকে নিয়ে যাও, 6 থেকে 4 গেলে কত? -2, তাহলে এদিকে প্লাস 20 যদি এদিকে নিয়ে যায় কি হবে? -20 প্লাস 22x থেকে 11x গেলে কত? -11x সমান 22 আর 2 কত? -22, বা x সমান, এটা কি আছে? গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে, সরি 11 গুণ, তাহলে উপরে -11 -22, তাহলে মাইনাসে কত হলো? 11 দুগুণ কত? 22। সুতরাং x সমান আমরা কত পাইছি? 2। ঠিক আছে, আমরা কত পাইছি? x সমান কত পাইছি? 2। এখন আমাদেরকে বলছে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি করতে হয় এটা 11x প্লাস 2। আমাদের প্রদত্ত সংখ্যাটি কত? 11x প্লাস 2। তাহলে সুতরাং সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি করা হয়। সুতরাং সংখ্যাটি সমান 11, প্রদত্ত সংখ্যা কত? 11 গুণ x এর জায়গায় হতে যাবে x সমান হতে পাইছি 2, হ্যাঁ, তারপর প্লাস 2 সমান 11 দুগুণ হতে 22 প্লাস 2 সমান 24। সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান কত? 24। এটা হচ্ছে আনসার। আমাদেরকে বলা হয়েছে দশকের অঙ্ক যেটা, এটা সে এককের অঙ্ক 2 বেশি। এই যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। এখন হচ্ছে কিনা দেখো তো, এইটা দশক স্থানীয় অঙ্ক 2, একক স্থানীয় অঙ্ক 2 বেশি। 2 + 2 = 4। আশা করি অঙ্কটা বুঝেছ।
খুব ইম্পর্টেন্ট, একবার নইলে প্রয়োজনে বারবার দেখবে এই অঙ্কটা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন উদাহরণ 6-তে চলে যাই। উদাহরণ 6। বন্ধুরা উদাহরণ 6 কি বলা আছে? উদাহরণ 6 বলা হয়েছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 7 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এই ধরনের একটা অঙ্ক করাইছি, ওইখানে যদিও বেঞ্চের সংখ্যা চাইছি, হ্যাঁ, অনুশীলনীতে, কিন্তু এখানে চাইছি ছাত্র সংখ্যা, সুতরাং ওইটার মতো করলে হবে না। তো আমরা এখন দেখব উদাহরণ 6-এর সমাধান। উদাহরণ 6-এর সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত। আমরা মনে মনে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ধরবো? x। মনে করি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা x। ঠিক আছে, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা যদি x হয়, তাহলে আমরা আগে প্রথম লাইনটা করি। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 7 জন ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আমরা আগে সেটা করি। একটি বেঞ্চে 7 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে। হ্যাঁ, তাহলে সুতরাং প্রথম পর্যায়ে কি হচ্ছে, যেহেতু একটি বেঞ্চে একটি বেঞ্চে 7 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে। সেহেতু বেঞ্চের সংখ্যা, অর্থাৎ ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা সমান কত হচ্ছে দেখুন। ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা টোটাল ছাত্র আছে কত? x জন। তা 1 জনকে যদি বেঞ্চগুলো দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ওখানে ছাত্র বেঞ্চের সংখ্যাটা পাচ্ছি না। মনে করো এই শ্রেণীতে 20 জন ছাত্র আছে, প্রতি বেঞ্চে 7 জন করে বসালে বলছো কতজন? 7 জন। তাহলে 20 জনকে যদি 7 দিয়ে ভাগ দিই কত পাচ্ছি? 4×5=20, 5টি বেঞ্চ। ঠিক আছে, তারপর 3টি খালি থাকে, ওই 5টির সাথে ওই যে 3টি যোগ দিলে কত হবে? 8টি বেঞ্চ আছে। এখন কথা বুঝছো? ঠিক এরকম। তাইলে আমাদের মোট ছাত্র সংখ্যা হচ্ছে কত? 1 জন। তাহলে আমরা মোট ছাত্র সংখ্যাকে 60 দ্বারা ভাগ দেব। কেন? প্রতি বেঞ্চে 7 জন করে বসালে বলতেছে, 7 জন করে। তারপর যোগ দেব 3 ওই ইয়াতে বেঞ্চের সংখ্যা কত? এত। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতেছো। এখানে একটা এই অঙ্কে একটা ইয়া করা হয়নি, এখানে যেহেতু আমরা ইয়া করছি, সরি পক্ষান্তর করছি, পক্ষান্তর করে বন্ধুরা দুঃখিত। আচ্ছা, পক্ষান্তর করছি যেহেতু, তারপরে তাইলে ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা x, একটি বেঞ্চে 7 জন করে বসালে, তাইলে টোটাল বেঞ্চ ছাত্রগুলোকে 7 দিয়ে ভাগ দিই, কয়টি বেঞ্চ আমরা পেয়ে যাচ্ছি। তাইলে 7 দিয়ে যদি আমরা x কে ভাগ দিই, টোটাল কতটি বেঞ্চ আছে এটা বাইরে হলো 3টি খালি আছে, 3টে যোগ দিলাম,
তাহলে এখানে আমাদের কি এলো টোটাল ব্যালেন্সের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। কথাটা বুঝছো? আবারও বলতেছি, মনে করো আমরা ছাত্র আছে, ধরো এই শ্রেণীতে ছাত্র আছে মনে করো 20 জন, প্রতি বেঞ্চে 4 জন করে বসে, তাহলে 4 5 কত 5টি বেঞ্চ, এখানে 5টি বেঞ্চ আছে, 3টি খালি আছে, এই 3টি যোগ দিলে কত 5 3 কত 8টি। কথাটা বুঝছো? 5 3 কত হয় 8টি। তাইলে এখানে আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ঠিক এরকম আমার ছাত্র সংখ্যা আছে টোটাল কতজন, 1 জন। 1 জনকে আমি 4 জন করে বাড়িয়ে 4 দিয়ে ভাগ দিলে আমার এখানে টোটাল কতগুলো ব্যাচ বের হয়েছে, 3 যদি যোগ দিয়ে আমার এখানে টোটালে ব্যাচের সংখ্যাটা পাচ্ছি। আচ্ছা, আবার বলতেছে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। কি বলা হচ্ছে? আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হবে। 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু আবার যেহেতু দাঁড়িয়ে থাকতে হয় সেহেতু তাহলে টোটাল আমার ছাত্র সংখ্যা x ডিভাইড বাই কত 3 জন করে বসালে, তারপরে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তাইলে 6 জন আমার এখানে কি হবে মাইনাস হয়ে যাবে। সেই যেহেতু 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় সেহেতু মোট ছাত্র সেহেতু ওই শ্রেণীতে ব্যাঞ্চের সংখ্যা, সেহেতু ওই শ্রেণীতে ব্যাঞ্চের সংখ্যা সমান কত, মোট ছাত্র x, 3 জন করে বসলে আমি ছাত্র সংখ্যা পেয়ে যাচ্ছি। 6 জনকে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এটা আমরা কি দিলাম মাইনাস করলাম। কেন মাইনাস করলাম? এখানে একটা কথা আছে, টোটাল ছাত্র হচ্ছে, মনে করো আমার ছাত্র আছে 3 জন করে বসালে আমার সব ছাত্র কিন্তু হয়ে যায়, তো 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 3 জন করে বসালে এখানে কয়টা বেঞ্চ আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। সরি, আমার টোটাল ছাত্র সংখ্যা হতো বন্ধুরা, টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 1 জন। 1 জন থেকে আমার 6 জন মাইনাস হয়ে যাবে, তারপরে আমি 3 জন করে বসাতে পারবো, তাই না? আমার টোটাল ছাত্র সংখ্যা হয়ে যাবে 1 জন। তাহলে বলতেছে 3 জন করে বসালে 6 জন দাঁড়িয়ে থাকে, তাইলে আমার টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 1 জন। এখানে যে দাঁড়িয়ে থাকে 6 জন মাইনাস করতে হইব না? 6 জন মাইনাস করলে যা থাকে সেখানে 3 দিয়ে ভাগ দিলে আমার কি ব্যালেন্সের সংখ্যাটা বের হচ্ছে। তা সুতরাং প্রশ্ন মতে সুতরাং প্রশ্ন মতে কত, এটা x ডিভাইডেড বাই 4 প্লাস 3 সমান x মাইনাস 6 3 ডিভাইড বাই 3। কেন? আমরা টোটাল আমার ছাত্র সংখ্যা আছে x, এখান থেকে যে 6 জন দাঁড়িয়ে আছে এই 6 জন বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমরা 3 দিয়ে ভাগ দিছি। 6 জন বিয়োগ করার পরে যা ছাত্র থাকবে তার 3 দিয়ে ভাগ দিলে আমার বেঞ্চের সংখ্যাটা কি বের হয়ে যাচ্ছে। তাহলে এই বেঞ্চ আর এই বেঞ্চের সংখ্যা সমান তো, হ্যাঁ, উভয় পক্ষে এখানে লিখে দাও, উভয় পক্ষে বেঞ্চের সংখ্যা
ব্যালেন্সের সংখ্যা সমান, ঠিক আছে, উভয় পক্ষে ব্যালেন্সের সংখ্যা সমান, বা এখানে আমরা লসাগু হচ্ছে কত 4x প্লাস এখানে 1 দিয়ে 4কে ভাগ দিলে 4 3 4 হতো 12 সমান 3 ভাগের x মাইনাস 6, বা আমরা এটা আর গুণন করি, আর গুণন করলে আমরা প্রথমে এটা 4 দিয়ে ওইটাকে গুণ দিই -6 সমান 3 দিয়ে x প্লাস 12কে গুণ দিই, তাইলে আমরা এটা কি করলাম আর গুণন করলাম, আর গুণন করে, বা 4x মাইনাস 124 সমান 3x প্লাস 3 12 36, বা 4x মাইনাস 3x সমান 36 এটা প্লাস 60 পক্ষান্তর করে, পক্ষান্তর করে, ঠিক আছে, বা 1 সমান 60। আমরা ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত বলছি x, তো সুতরাং ওই শ্রেণীর ছাত্র সংখ্যা 60 জন। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আমি আরো 12টা বুঝাইছি। এখানে বলা আছে একটি শ্রেণী প্রতি বেঞ্চে 60 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে এবং প্রতি বেঞ্চে আবার 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমরা মনে মনে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ধরছি 1 জন। তাহলে যেহেতু একটি বেঞ্চে 60 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে, সেহেতু বেঞ্চের সংখ্যা ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা হতো x/4 প্লাস 3। কেন? x টোটাল ছাত্র সংখ্যা x এ 60 জন করে বসালে আমরা আমাদের টোটাল ছাত্রগুলো আমাদের হয়ে যায়, যে মানে কয়জন এখানে বেঞ্চ আছে কয়টি, টোটাল ছাত্রকে 60 দিয়ে ভাগ দিলে কয়টি বেঞ্চ আছে বের হয়ে যায়, প্লাস 3টি বেঞ্চ খালি থাকে, এটা আমাদের যোগ দিতে হবে। কেননা আমার ছাত্র যা আছে তাহলে 60 দিয়ে ভাগ দিলে আমি টোটাল ছাত্র বেঞ্চগুলো পাই, কিন্তু তার সাথে 3টি বেঞ্চ খালি আছে এটা যোগ দিলে আমার মোট টোটাল বেঞ্চটা হবে। আবার যেহেতু প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, সেহেতু ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা হবে কত? টোটাল ছাত্র থেকে 6 বাদ দিতে হবে। কেন? আমার টোটাল বেঞ্চের সংখ্যা যদি ধরতে যাই 3 জন করে বসালে আমার সব বেঞ্চ ফিল আপ হয়ে গেছে, তারপরে 6 জন ছাত্র দাঁড়িয়ে আছে, তাইলে আমার বেঞ্চ কয়টি এখানে বেঞ্চ কয়টি দেখতে হইলে টোটাল ছাত্র থেকে দাঁড়িয়ে আছে 6 জন, এগুলো আলাদা করে ফেলতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে যেতে থাকে এটাকে 3 দিয়ে বাদ দিলে আমার টোটাল বেঞ্চগুলো বের হচ্ছে। তাহলে এখানে বেঞ্চ আর এখানে বেঞ্চ একই কথা, একই, যেহেতু উভয় পক্ষে বেঞ্চের সংখ্যা সমান, তাই আমরা কি করলাম প্রশ্ন মতে এটা সমান এটা ক্যালকুলেশন করলাম, করে এখানে আর গুণন দিলাম, আর গুণন দিয়ে এখানে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আমরা 1 সমান কত পাইছি 60। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা 60। আশা করি তোমরা বুঝেছো। 2টা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রয়োজনে বারবার দেখবে এবং তাও না বুঝলে কমেন্টে আমার জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এখানে পর্বটি এখানে শেষ করলাম।